আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এখানে দুইটা মুরগি কাটবো। তো একটা মুরগি অলরেডি কাটা হয়ে গেছে, পুরোটা দেখাইনি, অল্প একটু দেখালাম। তো আরেকটা মুরগি আমি কাটতেছি। আমার হাজবেন্ড দুইটা মুরগি আনছে, যেহেতু আমরা ফার্মের মুরগিটা খাই না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তো দেখেনি। তো আগে খাইতাম, এখন যেহেতু দেশি মুরগি পাওয়া যায় তার জন্য এত খাওয়া হয় না। তো এখন আমি আমার মুরগি দুইটা কেটে নেব। তো যে সকল আপুরা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন। আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে যান, তার জন্য প্লিজ একটা লাইক করে দিবেন। তো এখনো দেখেন মুরগির মাংসটা কিন্তু একবারে সতেজ, অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। কিন্তু কাটায় একটু কষ্ট, আমার কাছে এত বেশি কষ্ট লাগে না। আমি মুরগি ইজিলি ভাবে কাটতে পারি, এত বেশি খারাপ লাগে না, কষ্টও লাগে না। যেহেতু খেতে ভালো লাগে তার জন্য কাটতে আমার কাছে এত বেশি কষ্ট লাগে না। তারপরে আজকে তো দুইটা মুরগি এনেছে, প্রায় সময় তিনটা করেও আনে, আরও বেশি করে আনতে চায়, কিন্তু আমি না করি, যেহেতু ফ্রিজে ধোয়ার এত জায়গা নেই। আর ওই বাসায় আবার এখান থেকে মাংস নিবে আবার আনবে, আর বেশি দিন থাকলে এত বেশি ভালো লাগে না। যেহেতু সব সময় পাওয়া যায়, তো সব সময় না আর কি, সপ্তাহে একদিন বসে, তো যেহেতু পাওয়া যায় তো এতগুলো ফ্রিজে রাখার কোনো মানে হয় না, তার জন্য দুইটা এমন করেই আনে। তো আগে তো দেখলেন একটা মুরগি কাটছি, তো এখন আবার একটা মুরগি কাটতেছি। তো আমার যে সকল আপুরা আমাকে ভালোবাসেন, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যাবেন না, কষ্ট লাগে অনেক। আপনারাও অনেক কষ্ট করে ভিডিও বানান, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনাদের সাথে তো আমি এমন করি না, তাহলে কেন আমার সাথে এমন করবেন? সব আপুরা না, কিছু কিছু আপুরা আছেন যে একটা কমেন্ট করে চলে যান। আমি যেটা করি সেটা বলেন না, অন্য কিছু বলে চলে যান। গত পরশুদিন আমি কোনো রান্নার কোনো ইয়ে দিইনি, কিন্তু তারা কিন্তু কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর। আগে ভিডিওটা দেখবেন, তারপরে বুঝবেন, শুনবেন, জানবেন, তারপরে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা না দেখলেও একটা ভিডিও 5 মিনিটের নিচে তো দেখেন না কেউ। তো আমার মনে হয় আপনারা 5 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেখেন না, শুধু আসেন, অন করেন, চলে যান। কেন ভাই? ভালো লাগবে না? আসবেন না। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটুকু যদি না দেখেন, তাহলে অল্প একটু দেখে কেন চলে যাবেন? মানুষ পুরো ভিডিওটা না দেখতে পারলে মানুষের সমস্যা আছে, যে আমার পুরো ভিডিওটাই আপনার বাধ্যগত দেখতে হবে এমন কিছু না। কিন্তু মানে কি, আমার জানে 1 মিনিট কাউন্ট হয়, এরকম করে দেখবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগিটা কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে। এখানে একটা মুরগি আমার হাজবেন্ড ওজন করে এনেছে, আরেকটা মুরগি আমি ওজন করে এনেছি। দেখেন মাংসটা কত সুন্দর লাল টকটকে দেখা যাইতেছে। মাংসগুলি কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আর কি দেখাইতেছিলাম মাংসটা লাল টকটকা, তাই দেশি মুরগির মাংস তো এমনই হয়, ফার্মের মুরগির মাংস তো সাদা ফ্যাট করে। তো ফার্মের মুরগির মাংস আবার
পিঠা খাওয়ার জন্য, ঠিক আছে, মাংস পিঠাগুলি যেমন বানায় ওইগুলি। তো আমি মুরগি দুটা বানিয়ে এখন আবার রান্নায় চলে আসলাম। আজকে আমি রান্না করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। এভাবে কে কে খেয়েছেন কমেন্টে বলবেন। অনেক আপুরাই মনে হয় খান, কিন্তু আমরা আগে খেতাম না, এখন খাই। কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এখানে আমি বরাবরের মতো বলতেছি, আমি শাকের মধ্যে সব সময় বলি এই কথাটা, শাকের মধ্যে আমি পেঁয়াজটা এত ভাজা ভাজা করি না, একটু কাঁচা কাঁচাই রাখি। আর এখানে আমি আগের দিন রান্নার আয়োজন করেছিলাম, যে কালকের রান্নার আয়োজন করেছিলাম যে আজকে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার ফোন দিছে যে তুমি কি করতেছো। আমি বলতেছি যে রান্না করতে আসছি। বলছে কি রান্না করবো? আমি বললাম যে কলমি শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পরে ও রান্না বসিয়ে দিছো কি নাকি? আমি এবার বললাম না, রান্না বসাইনি, কিন্তু বসাবো, আয়োজন করেছি। পরে সে আবার বলে ফ্রিজে ধুয়ে দাও, রান্না করতে হবে না, চলো বাহিরে যাই। তো আমি বললাম যে না, রান্নার আয়োজন করছি। পরে সে বলতেছে না, চলো যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। তো কি আর করার, হাজবেন্ডের আবদার তো মানতেই হবে, যেহেতু ঘোরাটা সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, এই সুযোগ হারায় কে? তো আমি বললাম যে তো তাহলে কি করব, কত ফ্রিজে ধুয়ে দাও। তো আমি কখনো ফ্রিজে এভাবে শাক ধুয়ে রান্না করিনি, আজকে প্রথম ফ্রিজে কলমি শাক কেটে ধুয়েছিলাম। অনেক বেশি সতেজই আছে, ভালো আছে, তাজা আছে, দেখেন, দেখতেই পারতেছেন সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়নি। তো চিংড়ি মাছও ফ্রিজে রেখেছিলাম, শাকগুলোও ফ্রিজে রেখেছিলাম, তাই আজকে আমি বের করে রান্না করতেছি। তো কোনো ডিফারেন্স দেখতেছি না, যেমনটার তেমনই দেখতেছি। তো এখানে ডিফারেন্স বলতে কি, একটু পানিটা বেশি উঠেছে, এটাই, যে বরফ জমেছিল। আর কলমি শাকটাকেও তো কেউ ঝরঝরা খায় না, কলমি শাকটা একটু নরম নরম পিচ্ছলই হয়। আবার যারা ঝরঝরা খায় তারা রান্না করে, কিন্তু কলমি শাকটা একটু নরম নরম হলেই ভালো হয়। আমরা যে গ্রামে যখন এসেছি, শাক চিনেন আপুরা অনেকেই, যারা গ্রামে থাকেন সবাই চিনেন, যেহেতু বাঙালি মানুষ, বাঙালিরা অবশ্যই সেচি শাক চিনবে না কেন, এক একজন এক এক নাম ধরে ডাকে। তো ওই সেচি শাক, কচু শাক আর এই কলমি শাক একসাথে দিয়ে রান্না করলে গোটা শাক, এটাকে 12 মিশালি শাক বলে, এত বেশি মজা হয়। আমাদের কিন্তু অনেক বেশি পছন্দ। তো কে কে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন বলবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও বলবেন। আশা করি আমার রান্নাটা ভালো লাগবে আপনাদের কাছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কি শেষই হয়ে গেছে। তো কমেন্টে জানাবেন আমার আজকের রান্নাটা কেমন হলো, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ একটু অল্প ছিল না আর কি, অল্প করে আমি বেচেছি। এখানে আধা কেজির বেশি চিংড়ি মাছ ছিল, আমি অল্প করে নিছি। তো ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।